সন্ধ্যা। বলো সন্ধ্যাকালটা তোমাদের কেমন কাটলো? আমার তো বেশ ভালোই কেটেছে, কারণ আজকে বৃষ্টি হয়নি, ওয়েদারটাও খুব সুন্দর। তো আজকে আমারও দিনটা খুব ভালোই গেছে। তোমাদের কেমন দিনটা গেছে আর এই সন্ধ্যাকালটা কেমন গেল? আমার তো সন্ধ্যাকালটা খুব এনজয় করে কেটেছে। তো সেই গল্পই তোমাদের আজকে আমি বলবো। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? তোমরা যদি ভালো থাকো তবে তোমাদের গল্পগুলো শোনাবো। তো দেখো, আমি কিন্তু আজকে শাড়ি পরেছি। আমি আজকে শাড়ি পরেছি, দেখো তো শাড়ি কেমন লাগছে। দেখবে কেমন লাগছে শাড়িটা? শোনো, আমার সন্ধ্যাটা আজকে কীভাবে কেটেছে। আজকে আমার সন্ধ্যাটা কেটেছে কিছুটা ঝাল, কিছুটা মিষ্টি, কিছুটা টক। তো কোনটা আগে শুনবে বলো? ঝাল না মিষ্টি না টক? তো প্রথমে ঝাল খাওয়া ভালো, হয় না? প্রথমে ঝাল, পরে মিষ্টি, তাহলে মিষ্টিটা সারা জীবনের জন্য থেকে যায়। তো তাহলে শোনো, প্রথমে ঝালেরটাই বলি, ঠিক আছে? ঝালেরটা এটা যে আমার ছেলে আর ঋতুর ছেলে, তোমরা আশা করি ঋতুকে সবাই চেনো, ইউটিউব করে ঋতু দেবদা। তো ওর ছেলে আর আমার ছেলে রাত 10টা বেজে গেছে, তবু বাড়িতে ঢুকছে না। আমার তো চিন্তায় মাথা ঘুরে যাচ্ছে, কারণ আমার ছেলের এখানকার কিছুই চেনে না। তোমরা তো সবাই জানো আমার বাড়ি সমুদ্রপাড়, আমি সমুদ্রে থাকি। আমি এখানে ঘুরতে এসেছি আমার মায়ের বাড়িতে। তো ঋতুর ছেলের সঙ্গে আমার ছেলে গিয়েছে। তো দুজন আর একজনও আসছে, রাত 10টা 15 বেজে গেছে, তাও বাড়িতে ঢোকার নাম নেই। আমার তো চিন্তা ভালো লাগছে না, একবার ঘর একবার বাইরে, একবার ঘর একবার বাইরে করতে 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 সেগুন বাজারের ওইখানে বসে চিন্তা করছি কোথায় গেল কোথায় গেল, আসলে মানে খুব মারবো ওকে, এই প্ল্যান করে বসে রয়েছি। যত ঢোকা মাত্রই চলা কাটতে পিঠাবো। তারপরে ঢুকেছে ঠিক 10টা 20তে বাড়িতে ঢুকেছে। তো সাইকেল নিয়ে চলে এসেছে, আমি একটু দাঁড়িয়েছি। এবার তো দেখি আমার ছেলের গা হাত পা কাঁপা শুরু হয়ে গেছে ভয়ে। আমি যাই, সত্যি আমার কোথায় ছিলি? বলছে অল্পের সাথে অল্প কাজ করা, ওখানে গিয়েছিলাম। তো আমি বললাম যে এই বাচ্চা ছেলে পেলে অত রাত পর্যন্ত কাজ করাই, হ্যাঁ আমাকে শেখাচ্ছিস? আমরা জানি না। বলছে মা তুমি আমাকে বিশ্বাস করো, নাহলে তুমি ফোন করো। তখনই আমি ফোন করেছি। তো ফোন করার পরে ওখান থেকে একটা কারিগর ধরেছে, ধরে বলছে যে আমি তো জানি না, আমার মনে হয় ওরা অনেক আগেই ছুটি দিয়ে দিয়েছে ওদের। তা আমি বললাম তুই জানিস না, তাহলে তোর মালিককে ফোন কর, মালিকের সাথে আমার কথা বলিব। তারপরে মালিকের সাথে ফোন করিয়ে দিয়েছে। তারপরে আমি বলছি আচ্ছা দাদা, অর্ক আর মঞ্জয় কখন ওদেরকে ছুটি দিয়েছেন বলুন তো?
দিয়ে বলছে 10টার সময় ছুটি দিয়েছি, মানে 10টা 15তে ছুটি দিয়েছি। তারপরে এবার আমার ছেলেকে তো আগেই আমি বকেছি, এইবার আমার ছেলেকে আমি কিছু বলতেছি না। আমার ছেলে বলো তোমাকে মা কি বললো। তারপরে আমি বললাম যে হ্যাঁ 10টা 15তে দাদা ছুটি দিয়েছে তাই বলো। দেখেছো তো, এরকম করে দাঁড়িয়ে দেখেছো তো আমি তোমাকে সত্যি বলেছি কিনা। বললাম হ্যাঁ সত্যি বলেছিস। তাহলে তুই কেন বলিসনি, মা চিন্তা করবে, তাহলে আমার মাকে একটা ফোন করে দাও। এইবার তো এতক্ষণ আমি চটপাট নিচ্ছিলাম, তখন আমার ছেলে চেপে ধরেছে, তুমি না জেনে শুধু শুধু আমাকে বকা দিলা। হলো তো আমি সত্যি কথা বললাম, প্রমাণ পেয়ে গেছো তো। এই তো কানের মাথা খেয়ে দিল আমার। এই হলো ঝাল। আর মিষ্টি কথাটা শোনো, মিষ্টি কথা হচ্ছে সন্ধ্যাবেলা আমরা স্নান ধান সেরে টেরে, স্নান টান সেরে এসে চাটা খেয়ে তারপরে বসে রয়েছি। তারপরে আমাদের এই বাড়িতে আমার মায়ের বাড়িতে ঋতুর মা আসলো। এবার জানা যায় ঋতুর মা চলে এসেছে। এবার তো ভালোই আনন্দ ফুর্তি হলো, ঋতু কতগুলো রিলস বানালো। ঋতুর হারাধনের 10টি ছেলে থাকে, সেখানে ঋতুর 5টি ছেলে হয়ে গেছে। আমার মেয়ে, ঋতুর ছেলে, আমার ছোট বোনের 2 ছেলে মেয়ে, সবাইকে নিয়ে ঋতু একটা রিলিজ করলো। তো ওইখানে তো অতগুলো চাইবাই নিয়ে ভিডিও করেছে, ওই নিয়ে হাসি। যাই হোক ওইটুকু টাইম 1 ঘন্টার মতো টাইম খুব সবার হাসতে হাসতে দিনটা ওই সময়টা কেটে গেল। তারও মিষ্টি টাইম না, সবাই হাসতে হাসতে পেটের ফিল ব্যথা হয়ে যাচ্ছে, কিনা পেটের নাড়ি ফাড়ি সব ফিল লেগে যাচ্ছে। তো সেই জন্য মানে ওটা মিষ্টি, এই না টক, টকটা শুনবে, ওটা ঝাল মিষ্টিটা মেশানোই আছে। দেখো আমার ছোটো বোনের মেয়ের ওখানে বিয়ে হয়েছে, তো তার ছেলে মেয়ের আমি হবো দিদা। তো সন্ধ্যাবেলা আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তো বললো মাসি আসো ওখানটায় বসো। তো দিয়েছি, তারপর তো সুন্দর করে জম্পেস করে মুড়ি টুড়ি মাখলো, শসা দিয়ে, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, কাটা বাটা চানাচুর ফানাচুর দিয়ে আরো অনেক কিছু দিয়ে মুড়িটা মাখলো, চা করলো, খেলাম। এইবার ঋতুর ছেলে আমার মানে বোনের মেয়ের ঘরের ছেলে, দুজনে মিলে খাটের উপর লাফালাফি করতে 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 দুজনারই কপালে গেল ঠোকা। এবার তো দুজনায় কান্না করতে শুরু করে দিয়েছে। এবার ওদের দুজনকে যাই হোক থামিয়ে নিয়ে, আচ্ছা কিছু হয়নি, খেলা করতে গেলে লাগে, ছোটোবেলায় অনেক কিছু লাগে, কিছু মনে করতে নেই, কান্না করতে নেই। এই যে বলে কয়ে যাই হোক ওদেরকে কান্না মানা থামিয়ে দিলাম। তো থামানোর পরে এইবার ঋতুর ছেলে যারা ছোটো, তো রাগ রয়েছে, ওর মাথায় টুক্কা লেগেছে, ও তো কখন মারবে। ও শুধু ভালো কথা বলতে 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 ঋতুর ছেলের কাছে আসার ছেলের কাছে, আমার বোনের মেয়ের নাম আসে, তো আসার ছেলের কাছে গিয়েছে। গিয়ে এইবার ওকে তো মার হয়ে গেছে, সবাই মিলে ওর মা বাবা ধরে নিয়ে গেছে, মারতে হয় না। তখন আমার ঋতুর ছেলে বলছে না না দিদা আমি তো মারছি না, আমি তো আদর করছি। এই ওইভাবে কেউ আদর করে? হ্যাঁ আমি ভেবেছিলাম মারবো, কিন্তু তারপরে ভাবলাম না মারবো না, একটু আদর করি। তাহলে বলছো বাচ্চা মন। এই তো টক মিষ্টি, এই করতে করতে আমার আজকে সময়টা কোথা দিয়ে বেরিয়ে গেছে জানি না। দেখো এখন 11টা 11:30 বাজে, এখন তোমাদের সাথে আমি রিলিজ করতে এসেছি, তোমাদেরকে এইসব গল্পগুলো বলছি। আচ্ছা চলো, বলে তো অনেক কিছু ফেললাম, এখনকার মতো বাই।